জীবন এখন যেন সকলের নেট বন্দী হয়ে আছে, তাই সময় কোথা দিয়ে চলে যাচ্ছে সেটা ধরতে পারাও কঠিন। এমন কঠিন একঘেয়েমি জীবন থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়কে দেখতে হলে চলে আসতে হবে চাঁদের পাহাড় গ্রামে। এখানে এলে অবাক না হয়ে পারাই যাবে না। ভাবছেন এমন রোমাঞ্চকর জায়গাটি কোথায়? সেটা যে খুব দূরে তা কিন্তু নয়। যারা জলপাইগুড়ি শহরে এসেছেন তাদের কাছে তো চিনতে পারাটা খুবই সহজ। এই শহর থেকে মাত্র 12-14 কিলোমিটার দূরে সেই গ্রাম। নদীর ধারে শান্ত এই গ্রাম চাঁদের পাহাড়। এখানে আছে চায়ের বাগান, আছে অদ্ভুত উচ্চতার পাহাড়ি টিলার মতো জায়গা, অজস্র গাছপালা, নানা ধরনের পাখির ডাক। সবচেয়ে বড় কথা, যেমন নিরিবিলি তেমনি শান্ত এই জায়গা। একবার এসে পড়লে অস্থির মন স্থির হয়ে যাবে। সেই সাথে চারদিক দেখলে মনে হবে সত্যিই যেন আপনি চাঁদের পাহাড়ের শঙ্কর হয়ে গেছেন, নতুবা দিয়াগো অ্যালভারেজ হয়ে উঠেছেন। হ্যাঁ, যেটা একেবারেই নেই সেটা হলো আগ্নেয়গিরি আর হাড় হিম করা সিংহ নেই এখানে। কিন্তু সাজানো প্রকৃতির অপূর্ব পরিবেশ আছে, যা আপনাকে এক টুকরো আফ্রিকার স্বাদ মিটিয়ে দেবে। কেননা শহর থেকে সোজা চাউলহাটির রাস্তা ধরে রওনা দিলে প্রথমেই পড়বে 73 মোড়। সেটা অতিক্রম করে পশ্চিম দিকের রাস্তা ধরে যেতে হবে, এরপর দেবনগর এলাকা ছাড়াতে হবে, শেষটায় পড়বে পাঙ্গা সেতু। সেই সেতু অতিক্রম করে আবার সোজা যেতে হবে চাউলহাটির রাস্তা ধরে, কিছুটা যেতেই পড়বে প্লেনঘাটি মোড়। ফলে মেন রাস্তা ছেড়ে ডান দিকের পাকা রাস্তা ধরে সোজা রওনা দিতে হবে, কোনো দিকে না গিয়ে। যেতে যেতে ডান দিকে দেখা যাবে পাঙ্গা নদী। এই নদী অনেকটা পর্যন্ত সঙ্গ দেবে। পরিপূর্ণ গাছপালা ঘেরা গ্রামের সেই রাস্তা ধরে যেতে যেতে শেষটায় পড়বে সেই কাঙ্ক্ষিত এক টুকরো আফ্রিকার গ্রাম্য উপস্থিতি। সেই গ্রামটির নাম ভূষাপাড়া, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট ধরনের নদী। সেই নদীর নাম যমুনা, যা কিনা বাংলাদেশের দিকে চলে গেছে। নিরিবিলি গাছপালা আর নদী ঘেরা শান্ত স্নিগ্ধ সেই গ্রাম। ওখানে আছে 48 ফুট উচ্চতার একটি শিবের মূর্তি। যারা ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে হিন্দু দেবতা শিবের সেই মূর্তি দেখলে ভক্তি আসবে, সেটাই তো স্বাভাবিক। এই শিবের মূর্তিটি সম্প্রতি গড়ে তোলা হয়েছে, আর এই মূর্তির সামনের দিকে একটি পুকুর আছে। বর্ষার সময় জলে ভরে থাকলেও এই সময়টায় জল শুকিয়ে যায়। চারদিকটায় অযত্নের কারণে জঙ্গল বেড়েছে, তবে অবশ্যই একা একা গেলে গা ছমছম করবেই। যে 2-4 জন কৌতূহলবশত এতটা দূরের ভূষাপাড়া গ্রামে গিয়েছেন তারাও বলেছেন দারুণ জায়গা। ওখানে যে জীর্ণ মন্দির আছে তার নির্মাণ কাজ হচ্ছে। জনসংখ্যা ভীষণই কম, ফলে মনে হতেই পারে যথেষ্ট নির্জন জায়গা। আর ওই এলাকার ভেতর একটি বোর্ডে লেখা আছে চাঁদের পাহাড়। তাছাড়া শহুরে মানুষজন তো কোলাহল থেকে মুক্তি পেতে এ ধরনের অ্যাডভেঞ্চারপূর্ণ স্থানে আসতে পছন্দ করে থাকে। আর এই চাঁদের পাহাড় অঞ্চলে এলে তাদের যে ভালো লাগবেই সেটা এক বাক্যে বলে দেওয়া যায়। চোখে পড়তে পারে 2-1টি গ্রাম্য দোকান, পাখির ডাক শোনা যাবে। তবে বড্ড নিরিবিলি এই এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 2-4টে বাড়ি, আর বাকি সব চাষের জমি। তবু বলা যায় চমৎকার জায়গা। তবে জলপাইগুড়ি শহর থেকে 12-14 কিলোমিটার দূরত্ব হবে ভূষাপাড়া গ্রামের। ছোট গাড়ি কিংবা স্কুটি, বাইক, টোটো হলে এখানে আসা যাওয়ার ক্ষেত্রে ভালো। তাই এই জায়গাটি দেখলে একবারের জন্য হলেও আসতে ইচ্ছে করবে। পুরনো বিরাট বটগাছের শান্ত ছায়া, উঁচু মতো ঢিবি, নদীর জলের শব্দ অনন্যতায় ভরিয়ে তুলবে মনকে। তাহলে একবারের জন্য তো যাওয়া যেতেই পারে চাঁদের পাহাড়ের সেই গ্রামে। সবচেয়ে বড় কথা, প্রাকৃতিক সৌন্দর্যের মায়াভূমি যেন এই ভূষাপাড়া গ্রাম। ঠিক আছে, শিবলিঙ্গ দেখতে আসে আর বিশাল একটা মূর্তিও দেখলাম। তার পাশাপাশি মোটামুটি 500 মিটার দূরেই আর কি এখানে চাঁদের পাহাড় নাম একটা দিছে, পিকনিক স্পট এটা আর কি। দৃশ্যটা খুব ভালো, এদিকের এরিয়াটা খুবই ভালো আর কি। চাপাতা বাগান, চারিদিকে নদী আছে। শহরের পাশে, শহর থেকে মোটামুটি 5 কিলোমিটার ভিতরে হবে একটু।